জানিস ললিতা, আমি ছুটে গেলাম রথের সামনে গিয়ে বললাম, বধূ তুমি কোথায় যাচ্ছ? আমার গোবিন্দ রথ থেকে নেমে বলল, রাধে আমি যাচ্ছি মথুরায়। যেই না বলল মথুরায়, আমার সারে অঙ্গটা কেঁপে উঠল ললিতা। আমি জানতে চাইলাম, বধূ তুমি কবে আসবে? কি বলবো জানিস, আমি আজ যাব আর কাল ফিরে আসবো। কি বাবা, আপনারা তো জানেন গোবিন্দ বলেছিল না, আজ যাব আর কাল আসবো। আচ্ছা তাহলে রাধারানীকে 100 বছর কাঁদতে হলো কেন? তিনি যদি বললেন আজ যাব আর কাল আসবো, তাহলে 100 বছর কাঁদলো কেন? বাবা বোঝার ভুল। গোবিন্দ মিথ্যা কথা বলেনি, আমাদের বোঝার ভুল হলো। গোবিন্দ বলল আজ যাব কাল আসবো, কোন কালের কথা বললো? সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগে এক দিব্য যুগ, মানে 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। এটা ব্রহ্মার 12 ঘন্টা, কিন্তু কৃষ্ণের রাত কই? কৃষ্ণ তো বললো আজ যাব কাল আসবো, তাহলে কৃষ্ণের রাত কই? সত্য ত্রেতা দ্বাপর কলি চারি যুগে এক দিব্য যুগ, মানে 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। এইরকম সপ্তবিংশতি চতুর্যুগ হলে তবে হবে কৃষ্ণের একটা রাত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সে রাত এখনো চলছে বাবা, এখনো ফুরায়নি। তাহলে গোবিন্দ মিথ্যাবাদী নয়, আমাদের বোঝার ভুল, রাধারানীর বোঝার ভুল। এইবার রাধারানী কাঁদছে, সখী আমার বধূ আর আসবে না। কিন্তু বাবা এখানে আমাদের একটা জানার বিষয় রয়, রাধারানীর মতো ভক্তিমতী নারী 100 বছর কেন কাঁদলো? একটা কথা মনে রাখবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কথাটা চলতি কথা, কিন্তু চলতি কথা নয়। পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। আমাদের বাবাকে কৃষ্ণ ছেড়েছিল, গান্ধারী রবি সাপে তার যদু বংশটা ধ্বংস হয়নি, 56 কোটি যদু বংশ। ওই জন্য কথাটা বলে পাপ ছাড়ে না বাপকে। যদি ব্যাংকে টাকা রাখো বাবা, সুদে আসলে ডবল হয়ে ফিরে আসবে। ঠিক সেই রকম কাউকে যদি তুমি বিনা অপরাধে কাঁদাও, বিনা অপরাধে যদি তুমি কষ্ট দাও, বিনা অপরাধে যদি জ্বালা যন্ত্রণা দাও, সেই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। রাধারানী যেটা করতে হচ্ছে বাবা 100 বছর। কাকে কাঁদিয়েছিল? সেই যে বাবা যেদিন রাধার কুঞ্জে আসবার কথা ছিল আর না এসে গোবিন্দ আমার বিরজার কুঞ্জে বিহারে রত হলো। শ্রীরাম সখাকে বলল, শ্রীরাম তুই দাঁড়ি হ। শ্রীরাম দাঁড়িয়ে হলো আর রাধারানী জোর করে কুঞ্জে ঢুকতে গেল। আর তখন শ্রীরামের হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে একেবারে রাধারানীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। যখনই বেত্রাঘাত, তখনই বাবা ওই শ্রীরাম সখা রাধারানীর অঙ্গে বেত্রাঘাত করবার সঙ্গে সঙ্গে হাত দুটো চেপে ধরে বলল, শ্রীরাম কৃষ্ণ দর্শনে তুই বাধা দিলি, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। যে সখার জন্য তুই কৃষ্ণ দর্শনে বাধা দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, ওই সখাকে ছেড়ে তোকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। তুই হবি শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল, দেবী আমি শঙ্খচূড় দৈত্য হব, আমার সখাকে ছেড়ে আমাকে থাকতে হবে দৈত্য কুলে। কিন্তু আমিও তোমারে ছেড়ে দেব না, আমি তোমারে অভিশাপ দিলাম। কৃষ্ণ হারাবার যে কত জ্বালা, কৃষ্ণ ছেড়ে থাকার যে কত যন্ত্রণা, আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই কৃষ্ণকে ছেড়ে 100 বছর তোমায় কাঁদতে হবে হবে হবে। যখনই বলল 100 বছর কাঁদতে হবে, রাধারানী ধুলাই লুটিয়ে পড়ল। শ্রীরাম
জামিনী যেমন জ্যোতি ছাড়া থাকতে পারে না, প্রেমে যেমন প্রীতি ছাড়া থাকতে পারে না, জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, রাধারানী বললেন সীতা আমি আমার গোবিন্দ ছাড়া বাঁচতে পারি না। এই বেদনা, এই কষ্ট আমি কাকে বোঝাবো যে আমার গোবিন্দ ছাড়া আমি এক পলক থাকতে পারি না। কিন্তু অভিশাপের জ্বালা ভোগ করতেই হবে। কিন্তু এখানে আমাদের একটু জানতে হয় বাবা, রাধারানীর মতো ভক্তিমতী আপনাদের আমাদের মতো নয়। রাধারানীর মতো ভক্তিমতী 100 বছর কেন কাঁদবে? এটাই তো তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদে আপনাদের আমাদের শিক্ষা দিল বাবা, রাধারানীর মতো কাঁদতে শেখো। আর এই পৃথিবীতে যদি আমার রাধারানীর মতো কেউ প্রেমময়ী হও, আমার রাধারানীর মতো কেউ যদি করুণাময়ী হও, আমার রাধারানীর মতো যদি কারোর হৃদয়ে প্রেম থাকে, তারও অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবে। কিন্তু রাধারানীর মতো কাঁদতে হবে, তবেই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই তো রাধারানী জগতে আশ্রয়। গোবিন্দ আমার নিজের নামটা আগে করেনি, আগে রাধা নামটা করেছে। কেন? রাধা আশ্রয়, আর আশ্রয় করে যে ভজন করবে তার কৃষ্ণ প্রাপ্তি হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে সেই রাধারানী অভিশাপ প্রাপ্ত হয়ে 100 বছর কাঁদছে। সখীদের গলা দুটো জড়িয়ে ধরে যখন কাঁদছে, এমন সময় দেবর্ষি নারদ, হরিব, যিনি বাবা সর্বগাতের কাঁঠালি কলা সব জায়গাতে আছে, দেবর্ষি নারদ কি করেছে জানো? হদে মোরাদি মমধু কৈতব ভাবে গোপাল গোবিন্দ মমকুন্দ সৌরে উলুধ্বনি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাঞ্চন হরে বৈকুণ্ঠ বামন সখীদের কাছে যখন দুঃখ প্রকাশ করছে, আমার দেবর্ষি নারদ এসে বলছে, ললিতা তোমাদের রাধারানীকে একটু সান্ত্বনা দিয়ে রাখো। আমার নাম নারদ, আমার কথা হয় নারদ। কথা দিলাম যেখানে লাগে না সেখানে আমি লাগাই। কথা দিলাম আমি নারদ হয় নারদ, কিন্তু ওদের দুজনকে মিল করাবো করাবো করাবো। কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে রাখো, আমি যাব আর আসবো। দেবর্ষি নারদ বীণাটা নিয়ে যাচ্ছে কোথায়? বীণা করে কোটি নাদ করিল গো মোহন, বীণা করে কোটি নাদ করিল গো মোহন, বীণা করে কোটি নাদ করিল গো মোহন, বীণা করে কোটি নাদ করিল গো মোহন। দ্বারকারে মাঝে আসি দিল দর্শন, দ্বারকারে উলুধ্বনি দিল দর্শন।
দর্শন, দ্বারকার মাঝে আসি দিল দর্শন। নারদ মুনি এসে দাঁড়ালো, নারদ মুনি এসে দাঁড়ালো, সাধের বিনা করে লয়ে, নারদ মুনি এসে দাঁড়ালো, আবার সাধের বিনা করে লয়ে। নারদ মুনি এসে দাঁড়ালো। বিনাটা করে নিয়ে একেবারে দেবর্ষি নারদ দ্বারকায়। বাবা যারা গেছেন বৃন্দাবন, মথুরা, দ্বারকা, বৃন্দাবনে শুধুমাত্র রাধা রানীর নাম হয়, কিন্তু মথুরায় হবে না আর দ্বারকায় হবে না। কিন্তু রাধা রানীর বাড়ি বর্ষা নয়, কিন্তু বৃন্দাবন ওই সম্পত্তিটা নন্দ রাজা, তবু কিন্তু রাধা নাম হবে। কিন্তু মথুরায় হবে না আর দ্বারকায় হবে না। আর দেবর্ষি নারদ কিরকম চালাক দেখো, গোবিন্দমার দ্বারকায় 16,108 জন পাডরানী নিয়ে লীলা করছে। ভগবানের কটা বউ? 16,108টা। কিন্তু এতগুলো বউ থাকলে কি হবে বাবা? ঘুমের ঘরে বারে বারে চমকে চমকে ওঠে, একটা নাম উচ্চারণ করে, সেটাকে রাধা। সে নামটা হলো রাধা, কারণ রাধা তো প্রেমময়ী, রাধা করুণাময়ী। হ্যাঁ, তা আজকে যেই না নারদ মুনি দ্বারকায় গেছে, ভগবান দিব্য আরামে আছে দ্বারকায়, বৃন্দাবন বাসীকে কাঁদিয়ে তিনি মথুরার রাজা, দ্বারকার রাজা। আর নারদ মুনি গিয়ে মথুরা থেকে দ্বারকায় গিয়ে বিনাতা নিয়ে কি করছে জানো? যে নারদ সারা জীবন বিনাতে কৃষ্ণ নাম, কিন্তু আজকে চালাকি করে কি করছে? জয় জয় বৃন্দাবন বিনাশিনী রাধে লুধনি, বৃন্দাবন বিলাসিনী রাধে, জয় অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে। এবার কৃপা করো মনে রাধে, প্রেম সায়রের সায়দিনী রাধে, প্রেম সায়রের সায়রিনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে, গম্ভীর্যশালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে। ওই কৃষ্ণ প্রেম পদায়িনী রাধে। যেই না রাধা নাম উচ্চারণ করেছে, গোবিন্দ আমার স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে। নারদ, নারদ, এ তুমি কোন নাম শোনালে? নারদ, আর একবার গাও না। চুপ করো। যেই আমার মুখে রাধা নাম শুনে অমনি মনে পড়ে গেল, ঠাকুর একটা কথা জানতে চাইবো। ব্রহ্মা একটু গরু চুরি করলো, ওই জন্য তুমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিলে, লালন পালন করলে, জন্মটা ব্রাহ্মণের ঘরে, লালিত পালিত হলো মুসলমানের ঘরে, নাম দিলেন হারেশ। আচ্ছা ঠাকুর, ইন্দ্র গুরুপত্নী হরণ করলো, তাকে তুমি অভিশাপ দিলে, কিন্তু হে দয়াময়, বলো বলো এ জগতে তোমার পাপের বিচার করবে কে বলো? নারদ, আমি পাপ করেছি? বলে তুমি তো শুধু পাপী নও, তুমি মহাপাপী। আমি মহাপাপী? কি এমন পাপ করেছি? দয়াময়, সব থেকে বড় পাপ পুত্র হয়ে যদি পিতা মাতাকে কাঁদানো হয়, সেটা কি অপরাধ নয়? বন্ধু হয়ে বন্ধুকে কাঁদানো, সেটা কি অপরাধ নয়? প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদানো, সেটা কি অপরাধ নয়? রাখাল হয়ে রাখালকে কাঁদানো, সেটা কি অপরাধ নয়? কি গো, তুমি তো মহাপাপী, তাহলে বলো তোমার পাপের বিচার করবে কে? ভগবান করজোর করে বলছে, নারদ ঠিক বলেছ, আমি তো সব থেকে বড় পাপ করেছি আমার বাবা মাকে কাঁদিয়ে। ও নারদ, তাহলে তুমি বলো না আমি এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? নারদ মুনি হেসে বলছে, শোনো প্রভু, যদি একান্তই তুমি মুক্তি পেতে চাও,
তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? ও নারদ, তা যজ্ঞটা আমি করব কোথায়? বলে কেন প্রভু, তুমি তো যজ্ঞ করবে, একটু কান পেতে শোনো, এক্ষুনি তুমি খবরটা পেয়ে যাবে কোথায় তুমি যজ্ঞ করবে। যেই না ভগবানটা কান পেতেছিল, কে যেন বসে বসে কাঁদছে। কে বাবা? প্রভাস। প্রভাস কাঁদছে। কেন প্রভাস কাঁদছে? তার একটাই কারণ। প্রভাস কাঁদছে বাবা, প্রভাস পূর্ব জন্মে অপরাধী হয়ে আছে। প্রভাস তীর্থ পূর্ব জন্মে যে ভুল কাজটা করেছিল, সেই ভুলের মাসুল দিতে বাবা আজও বসে বসে কাঁদে। ভগবান চমকে উঠল, নারদ কে কাঁদছে? বলে প্রভু, ও তো তোমার সেই প্রভাস। কাঁদছে কেন? এই প্রভাস পূর্ব জন্মে একটা অপরাধ করে ফেলেছিল বাবা। অপরাধটা কি জানো? ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। প্রভাস তীর্থে কেন কৃষ্ণ যজ্ঞ করলো? আর তো এত তীর্থ ছিল, প্রভাসের তীরেই কেন যজ্ঞটা হলো? কারণটা শুনে নাও। এই যে প্রভাস, পূর্ব জন্মে সুতপা নামে এক ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণের বাবা একটা পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তান বন্ধুদের সঙ্গে খেলা করত। বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে একদিন বলেছিল, বন্ধু, এই বন্ধু, কি হয়েছে বন্ধু? হ্যাঁ রে, তোদের সবার জন্মদিন হয়, কই কোনদিন তো চিত্রাঙ্গদা তোর জন্মদিনের কথা শুনি না। মানে যেদিন বন্ধুরা চিত্রাঙ্গদাকে বলছে, সেই দিন তার পরের দিনে ছেলেটার জন্মদিন। তার চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা, ও মা। কিরে বাবা? ও মা, আমার বন্ধুদের জন্মদিন হয়। ও মামা, আমার জন্মদিন কবে? যেদিন ছেলেটা বায়না করেছে তার পরের দিনে জন্মদিন। তা মা কেঁদে বলছে, বাবা, গরিবদের জন্মদিন হতে নেই। ও মা, আমার বন্ধুদের জন্মদিনে আমি পরমান্ন খেয়ে আসি। ও মা, আমার জন্মদিনে তুমি একটু পায়েস করে দাও না মা। চিত্রাঙ্গদা জেদ ধরেছে। মা বলছে, ঠিক আছে বাবা, আমি তোর জন্য, আজকে তো তোর জন্মদিন, আমি তোর জন্য একটু পায়েস বানিয়ে দেব। চিত্রাঙ্গদা বলছে, ও মা, তাহলে তুমি একটু বেশি করে বানাবে, কেমন? আমি আমার বন্ধুদের বলে নিমন্ত্রণ করে আসব। মা পরমান্নের হাঁড়িটা উনানে দিয়েছে। দেখবেন বাবা, পৃথিবীতে সন্তানের মঙ্গল আর অমঙ্গল এই মায়েদের মনটা বুঝতে পেরে যায়। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা জুড়িয়ে যায়। চিত্রাঙ্গদা আজকে যাবে, খেলা করে স্নান করে বন্ধুদের নিয়ে বাড়িতে আসবে। মা পায়েসের হাঁড়িটা বসিয়েছে উনানে, আর পায়েসের হাঁড়িটা বসিয়ে মার মন কুগাইছে। বলছে, চিত্রাঙ্গদা, এই বাবা, একটা কাজ কর না বাবা, আজকে তুই যাস না, আমার মনটা বারে বারে কু টানছে, তুই যাস না বাবা। ও মা, আমি যদি না যাই আমার বন্ধুদেরকে নিয়ে আসবো কি করে? তুমি শুধু শুধু মন খারাপ করছো, তুমি ততক্ষণে পায়েস বসাও, আমি যাব আর আসবো। মায়ের কথা উপেক্ষা করে চিত্রাঙ্গদা গেল বন্ধুদের কাছে। বন্ধু, বন্ধু, আজকে আমার জন্মদিন, আমার মা বলেছে তোদের নিমন্ত্রণ, আমাদের বাড়ি আজকের খাওয়া দাওয়া হবে।
চল চল আজকের খেলা বন্ধ করে স্নানটা করে যাই। সমস্ত বন্ধুরা প্রভাসের জলে স্নান করেছে। আর যে চিত্রাঙ্গদার জন্মদিন, সেই চিত্রাঙ্গদা একা বাকি আছে স্নান করা। বন্ধুরা স্নান করে উঠে গেছে, সব শেষে চিত্রাঙ্গদা স্নানে নেমেছে। ছেলেটা জানতো না বাবা তার জন্মদিন আর মৃত্যুদিন একই দিনে হবে। না জানতে পেরেছে মা, না জানতে পেরেছে বাবা, না জানতে পারলো চিত্রাঙ্গদা। যেই না নেমেছে প্রভাসের জলে, প্রভাসের জলে একটা কুমির ছিল। ওই কুমিরটা এসে একেবারে চিত্রাঙ্গদার পা দুটোকে চেপে ধরেছে। আর যেই না পা দুটোকে চেপে ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা একেবারে প্রভাসের মাঝখানে। চিত্রাঙ্গদা চিৎকার করছে, বন্ধু বন্ধু বন্ধু। সবাই দেখছে চিত্রাঙ্গদাকে ছিঁড়ে ছিঁড়ে কুমিরটা খাচ্ছে, রক্তে রক্তাক্ত হয়ে গেল। সমস্ত বন্ধুরা ভয় পেয়ে গেল, ছুটতে ছুটতে চিত্রাঙ্গদার মার কাছে গেছে। মা মা মা, একই রে তোরা সবাই এলি, আমার আমার চিত্রাঙ্গদা কই? মা আমাদের স্নান হয়ে গেছে। আর যখন চিত্রাঙ্গদা প্রভাসের জলে নামলো, কে যেন চিত্রাঙ্গদাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পরমান্নের হাড়িটা উল্টে পড়ে গেল। ছুটতে ছুটতে মা গেল ওই প্রভাসের তীর্থে, গিয়ে দেখলো ততক্ষণে ছেলেটাকে কুমির খেয়ে জলে লাল হয়ে রইল। অচৈতন্য হয়ে গেল মা। সুতপা ব্রাহ্মণ, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, প্রভাসের তীরে এসে দেখছে স্ত্রী অচৈতন্য, ছেলেটাকে কুমির খেয়ে ফেলেছে। প্রভাসের জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলো, প্রভাস তোর এত বড় স্পর্ধা, আমার পুত্র সন্তানকে তুই কেড়ে নিবি। অভিশাপ দিলাম, সত্যি যদি আমি ব্রাহ্মণ হই, সত্যি যদি আমি বেদ অধ্যয়ন করি, আমি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী করি, আমি অভিশাপ দিলাম আজকের পর থেকে তোর জল হয়ে যাবে অপবিত্র। তোর জল দেব সেবায় শিব সেবায় লাগবে না, তোর জল কৃমিকীটে পরিণত হোক, তোর এই জলের তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। আজকে থেকে কোনো সেবায় তোর এই জল লাগবে না। সঙ্গে সঙ্গে প্রভাস নিজ রূপ ধারণ করল। হে ব্রাহ্মণ, শান্তি যার ছায়া, ক্ষমা করা যার সভা, সেই তো ব্রাহ্মণ। আমি তো আপনার সন্তানকে খাইনি, খেয়েছে আমার জলে কুমির, আপনি বৃথাই আমার অভিশাপ দিলেন। অভিশাপ দিলেন ঠিক আছে, আমি মেনে নিলাম। বলে দেন আমি কোথায় গেলে কবে উদ্ধার পাব? সেদিন সুতপা ব্রাহ্মণ বলেছিল, শোনো প্রভাস, আমি ক্রোধ বশে তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি, অভিশাপের জ্বালা তোমায় পেতে হবে, কিন্তু আশীর্বাদও এটা দিলাম, যেদিন নন্দের নন্দন কৃষ্ণ তোমার তীরে দান ব্রত যজ্ঞ করবে, সেদিন থেকে তুমি আবার পবিত্র হয়ে যাবে। আজকে সেই দিন বাবা। প্রভাস কাঁদছে, প্রভু নারদ দানব্রত যজ্ঞের কথা বলেছে, এসো তোমার ওই দুটো চরণ তুমি আমার বুকে দাও, কারণ তোমার চরণ আমার বুকে না পড়লে আমি যে উদ্ধার পাবো না। ভগবান নারদকে বলল, নারদ বুঝতে পেরেছি, তার মানে আমার যজ্ঞটা করতে হবে প্রভাসের তীরে। কিন্তু নারদ, আমি যে যজ্ঞ করব
নিমন্ত্রণ পত্রের ভার কে নেবে? নারদ বলল, কেন ঠাকুর, আমি আছি তো, আমি নেব। বাবা, স্বর্গমন্ত পাতাল সবার নিমন্ত্রণ পত্র লেখা হচ্ছে, কিন্তু একজনের নামে পত্র লেখা হয়নি। একজনের নামে পত্র লেখা হয়নি, সে কে গো? বলরাম দাদা সম্পর্কে তো বাবা ভাসুর ঠাকুর হন, উচ্চারণ করতে পারে না। নারদকে নয়ন ইঙ্গিত করে বলছে, ও নারদ, বলি বাদে পড়েছে, বাদে পড়েছে, বাদে পড়েছে ওরে বাদে পড়েছে, আমার বৃন্দাবনের রায়, বাদে পড়েছে, বৃন্দাবনের রায়। দেখো বাদে পড়েছে। যেই না বললো বৃন্দাবনের রায় বাদ পড়েছে, তবে শোনো নারদ, আমার ভাই বাদ দেয় দি, খবরদার তুমি যেন বাদ দিও না, তুমি সব নিমন্ত্রণ করে কিন্তু আসবে। এইবার দেবর্ষি নারদ কি করেছে জানো? স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ করবে। আচ্ছা মায়েরা, নারদের বাহনটা কি? ইঁদুর? সে তো গণেশের বাহন। বাহন কি নারদে? ঢেকি। বাহ, নারদমণি ডাক দিয়েছে, বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। বাবা বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। ও বাপের ঢেকি রে, চলি না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। আজ বৃন্দাবনে গিয়ে আমি রাধারে প্রণাম জানাই। বৃন্দাবনে গিয়ে আমি রাধার প্রণাম জানাই। বাপের ঢেকি রে, চলি না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। বাবা ঢেকি বস। ওই কৃষ্ণ হস্তলিপি লই সর্বমর্ত পাতাল সব নিমন্ত্রণ ঢেকির পিঠে উঠেই দেবর্ষি নারদ বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়েছে। ওমা, এইবার এই জায়গাটাই একটু শান্তভাবে আস্বাদন করবেন, কারণ বৃন্দাবন মাধুর্যের ভক্তরা থাকে, এখানে ঐশ্বর্য নেই। দ্বারকায় ঐশ্বর্য, মথুরায় ঐশ্বর্য, কিন্তু বৃন্দাবন তারা প্রেমিক ভক্ত। হরি বল। বৃন্দাবনে যখনই নারদ দাঁড়িয়েছিল, নারদের গায়ে বাবা একটা আগুনের হুলকি লাগছে। দেখবেন যখন দাউ দাউ করে আগুন জ্বলে, আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে একটা গরমের তাপ আসে না? নারদ মুনি যেই না বৃন্দাবনে গেছে, একটা আগুনের তাপ লাগছে, কিন্তু তাপটা কিসের? আগুনের নয়, তাপটা কিসের জানো? কৃষ্ণ বিরহে। বসো, একটু বাচ্চাটাকে বসা, সামনে তো বৃন্দাবনে বাবা কৃষ্ণ বিরহের তাপ। আপনারা আমরা কতটুকু ভালোবেসেছি। বৃন্দাবনে আমার কৃষ্ণকে ভালোবেসে নিজ নিজ স্বামী আছে, নিজ নিজ পুত্র আছে, নিজ নিজ সংসার আছে, তবু বাবা একটা ছেলের বিরহে
বৃন্দাবন যেন অন্ধকার, বৃন্দাবনে আধারে নেমে এসেছে। গাছে ফুল ফল কিছু ফুটে না, যমুনায় উজান বইছে না, ভ্রমর ভ্রমরে ময়ূর ময়ূরে কেউ গান গাইছে না। আর রাধারানীর দশা তো বাবা বলাই যাবে না। কি বাবা, সেই যে মাথুরি লীলায় দশমী দশা, কঙ্কাল সার দেহ, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, রাতে ঘুমাই না খাই না, রোগগ্রস্ত হয়ে গেল রাধারানী। শেষ দশাটা বাবা একেবারে মৃত্যু দশা। 100 বছর ভাবেন বাবা, যে রাধারানীকে পলকে হারায়, যে রাধারানী ছাড়া আমার গোবিন্দ এক পলক চলতে পারে না। সেই গোবিন্দ চলে গেল ব্রজধাম ত্যাগ করে। 100 বছর রাধারানী কাঁদছে। কখনো বা তমাল গাছকে জড়িয়ে ধরে কাঁদে। উন্মাদিনী তো, পাগলিনী, সংসার আছে, শাশুড়ি ননদি সব আছে, কিন্তু আমার ভগবানের জন্য পাগলিনী। তমাল কালো কৃষ্ণ কালো, তমাল গাছকে জড়িয়ে ধরে বারবার বধূ বধূ বলে কথা বলে। একবার কথা বলো বধূ, একবার কথা বলো। সখীগণ সবাই বলছে রাধে তুই কাঁদিস না, তুই যদি এমন করে ভেঙে পড়িস আমরা কাকে নিয়ে বাঁচব, আমরা কাকে নিয়ে থাকবো। রাধারানী বলছে সজনী, আমি যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মরে যাই, একটা কথা বল, আমার দেহটাকে তোরা কেউ জলে ভাসাবে না। রাধারানীর আক্ষেপটা দেখেন, মৃত্যু শয্যায় পড়ে গোবিন্দ বিরহে, সখীরে আমি যদি মরে যাই, আমার দেহটাকে তোরা কেউ জলে ভাসাবে না। তা ললিতা বিশাখা বলছে কেন ভাসাবো না কেন? সজনী রে ওরে ভাষা দেহ তোরা কি কি ভাষা, ওই কৃষ্ণকে ওই কৃষ্ণকে তোরা কি ভাষা ভাষা দেহ দেহ তোরা কি বাবা কি ভাষাবে
ওরে সদাই কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে সদাই তুমি ভেসে আছো। আর কি ভাষাবি আমার দেহটাকে? আর ভাষাতে যাস না। বলে বলে ভাষা দেহ ওরে কি ভাষাবি ললিতা বিশাখা বলছে তাহলে ভাসাবো না, তুই মরে গেলে তাহলে কি করব? দেহটাকে পুড়িয়ে দেব। বলে না, পোড়াবি না সাজানি রে। সেই শিশুকাল থেকে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ বিরহ দামানলে ওরে ললিতা রে, কৃষ্ণ বলে বিরহ দামানলে সদাই পুড়ে যাচ্ছে। তাই ললিতা রে পোড়া দেহ বা কি পোড়াবি? কৃষ্ণ বিরহের কৃষ্ণ বিরহের বিরহের আনলে এই পোড়া দেহ আমার দেহ তোরা পুরাতে যাস না, ভাসাতে যাস না। বলে বলে কি ওরাবি রাধে, তাহলে তুই যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মরে যাস, কি করব তোর দেহটা নিয়ে? বলে শোন, ওই যে তমাল গাছ বসানো আছে, ওই তমাল গাছে আমার দেহটাকে তোরা ঝুলাইয়ে রেখে দিবি। কেন তমাল গাছে রাখবো? কেন, তমাল গাছে একটা কাক আসে, আর তোর ওই কাক এসে তোর দেহটা যদি উচ্ছিষ্ট করে দেয়, তখন কি করবি? রাধা রানী বললেন সজনীর, ওই কাকের পায়ে ধরে বলবো ওরে কাক, আমার দেহের সর্ব অঙ্গ তুই উচ্ছিষ্ট করে খা, কিন্তু তোর পায়ে পড়ে বলি আমার আখি দুটো খাবি না রে। আমার আখি দিয়ে হরি বল হরি বল হরি বল। আমার আখি দিয়ে প্রাণ পাখি দেখব, আমার আখি দুটি যেন খেও না রে। আমার দেহে তুই সব খেয়ে নিবি, কিন্তু আমার এই চোখ দুটো খাবি না। কেন? যদি কোনোদিন আমার প্রিয় আসে এই বৃন্দাবনে, আমার এই আখিটা দিয়ে আমি গোবিন্দ বদনে দর্শন করব।